আপনি কি নবীজিকে স্বপ্ন দেখতে চান? তাহলে প্রতিদিন ঘুমানোর আগে রাতের বেলা এই আমলটি করবেন। 1 নম্বরে আপনি অজু করে ঘুমাবেন। 2 নম্বরে ঘুমের দোয়ার সাথে আপনি ডান কাত হয়ে শুইবেন। 3 নম্বরে আয়াতুল কুরসি, অর্থাৎ 3 নম্বর পারার মাঝখানে একটা আয়াত আছে, এই আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষের 2টা আয়াত পাঠ করবেন। 4 নম্বরে সূরা ফাতিহা ও কাফিরুন পাঠ করে ঘুমাবেন। 5 নম্বরে সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস, এগুলো 3 বার করে পাঠ করে ঘুমাবেন। 6 নম্বরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই আমলটি পরে আপনি ঘুমাবেন। 7 নম্বরে সর্বশেষ আমল 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠারে সূরা মুলুক আছে, এই সূরা মুলুক আপনি দেখে পড়েন অথবা মুখস্থ পড়েন এবং ইস্তেগফার করে ঘুমাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো এক রাত্রে ঘুমের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে সাক্ষাৎ করাতে পারেন। আর যদি এমন হয়ে যায় আপনি নবীজিকে স্বপ্ন দেখেছেন, তাহলে তো দুনিয়াতে আপনার আর কিছুই চাওয়ার বাকি নাই। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ।